والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بفضل وببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. অধ্যকার আয়োজিত ফাইজানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ব্যবস্থাপনায় সত্যের সন্ধানে তথা ঈমান ইসলামের এই দাওয়াতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার পূর্বে আলোচনা করলেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং উপস্থিত মুসল্লিয়ান ইকরাম ও ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই সুন্দর একটা পরিবেশে আমাদেরকে সত্যের সন্ধানে তথা কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, বসার জন্য, ইসলামী মাসালা মাসাইলগুলো জানার জন্য যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে প্রত্যেকে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল করিম থেকে সূরা মায়েদা 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আরো বিষয় ভিত্তিক দুই একটা আয়াতের আলোকে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দুই একটি হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে আমার বিষয়ের আলোকে আমি অল্প আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিস মোতাবেক আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জুয়া খেলা, পাশাপাশি রিলেটেড মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি মেহেরবানি, আমার আলোচনা শুরু করার পূর্বেই অত্র মসজিদের ইমাম সাহেব খুব সুন্দরভাবে মদের বিষয়ে একটা আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমার জন্য সুন্দর একটা সুযোগ হয়ে গেছে যে আমি যে বিষয়গুলো হুজুর আলোচনা করতাম সেগুলো হুজুরের জবানে পাক দিয়ে কিছু আলোচনা চলে এসেছে। তো হুজুর শুরু করেছেন, ইনশাআল্লাহ আমি সমাপ্তির দিকে যাব। আজকের যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলা, সাধারণত জুয়া খেলা কাকে বলে? আমাদের সমাজে আমরা যে বিষয়টা দেখি সচরাচর, বিশেষ করে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে এই যে আইপিএল এর খেলা। সেই খেলা নিয়ে আমাদের সমাজে দেখা যায় যুবক ভাইয়েরা, ইভেন কি দেখা যায় অনেক সময় মুরব্বীরাও চায়ের দোকানে বসে কিংবা বিভিন্ন আড্ডার মধ্যে বসে খেলার উপরে তারা বাজি ধরেন। এটাকে বলা হয় জুয়া। আপনি যে বললেন এই যে খেলা চলতেছে, এই প্রথম বলটা করা হলো, এই প্রথম বলে কি 4 হবে না 6 হবে, এই বিষয়ে আপনারা দুইজনে একটা তর্কাতর্কিতে চলে গেলেন। একজনে বললেন 4 হবে, আরেকজনে বললেন 6 হবে। এখন যে 4 হবে সে বলছে তাইলে বাজি হয়ে যাক, এত টাকার বাজি হয়ে যাক। যদি 4 হয় আমি তোমাকে এত টাকা দিব, যদি 6 হয় তুমি আমাকে এত টাকা দিবে। এটাকে বলা হয় জুয়া। আর সেই জুয়ার বিষয়ে স্পষ্ট কোরআনুল করিমের আয়াত রয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদা আয়াত নাম্বার 90। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু, ইন্নামা নিশ্চয় আল খামরু মদ, ওয়াল মাইসারু মানে জুয়া, ওয়াল আনসাবু
মূর্তি পূজা, ওয়াল আজলামু ভাগ্য নির্ধারণ করা, রিজসুম মিন আমালিস শয়তান এগুলো হচ্ছে শয়তানের নিকৃষ্ট আমল। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, খবরদার আমার ইমানদার বান্দারা তোমরা এখান থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা জীবনে সফল হতে পারো। বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ চাচ্ছেন আমাদেরকে সফল করার জন্য। আমাদের সফল করার জন্য মেসেজ হচ্ছে তোমরা চারটা জিনিস থেকে দূরে থাকবা। একটা হচ্ছে মদ, আরেকটা হচ্ছে জুয়া, আরেকটা হচ্ছে মূর্তি পূজা, আরেকটা হচ্ছে ভাগ্য নির্ধারণ করা, ভাগ্য গণনা করা। এই চারটা জিনিস থেকে তোমরা দূরে থাকবা, কারণ এগুলো শয়তানের কাজ। শয়তানের কাছ থেকে যদি বান্দা দূরে থাকো তাহলে তুমি জীবনে সফল হয়ে যাবে। তাহলে আল্লাহ এই মেসেজটুকু আমাদেরকে জানা এবং আমাদের সমাজকে জানানো, আমাদের পার্শ্ববর্তী ভাইদেরকে জানানো, আমাদের নারী সমাজকে, আমাদের মা বোনদেরকে জানানো অত্যন্ত প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে এই মেসেজগুলো বেশি বেশি সমাজে প্রচার করার, ভালো জিনিসগুলো বিশেষ করে সত্যের এই সন্ধানগুলো মানুষকে দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এরপরে আল্লাহ বলছেন সূরা মায়েদা 51 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, ইন্নামা ইউরিদুশ শাইতানা আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরে ওয়াল মাইসারে ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু, আমার বান্দারা শোনো, শয়তান কি চায় জানো তোমরা? ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিয়া সংগঠিত করতে, বাইনাকুম তোমাদের মাঝে, আল বাগদা হিংসা বিদ্বেষ, ওয়াল আদাওয়াতা শত্রুতা। শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা, হিংসা, বিদ্বেষ এগুলো সৃষ্টি করার জন্য। কিভাবে? মিনাল খামরে ওয়াল মাইসারে, ফিল খামরে ওয়াল মাইসারে, মদ এবং জুয়ার মাধ্যমে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ স্পষ্ট করে, এর চাইতো কোরআনের আয়াত আর কি স্পষ্ট হতে পারে? আল্লাহ স্পষ্ট করে ইমানদারের জন্য মেসেজগুলো কোরআনুল কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দিচ্ছেন যে আমার বান্দারা শুনো, শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং হিংসা সৃষ্টি করার জন্য মদ এবং জুয়ার মাধ্যমে। এবং ওয়ায়াসাদ্দুকুম তোমাদেরকে দূরে সরাতে চায়, আন যিকরিল্লাহ আমি আল্লাহর স্মরণ থেকে, ওয়ানিস সালাত বিশেষ করে নামাজ থেকে। এবং ফাহাল আনতুম মুনতাহুন তাহলে কি তোমরা এখান থেকে দূরে থাকবা না? তার মানে যেই জিনিসটা তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে, যেই জিনিসটা তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেবে, সেই জিনিস থেকে কি তুমি দূরে থাকবা না? আল্লাহ প্রশ্ন করছেন ফাহাল আনতুম মুনতাহুন, বান্দা তোমরা কি দূরে থাকবা না? তার মানে বোঝা গেল ইমানদার বান্দার কাছ থেকে এটাই উত্তর আসবে, হ্যাঁ আল্লাহ যখন তোমাকে মেনে নিয়েছি, যখন বলেছি আমান্না ওয়াসাল্লামনা, আল্লাহ তোমাকেও মানলাম, তোমার হাবিবকেও মানলাম, তোমার হাবিব যা নিয়ে এসেছেন সেগুলো আমরা মানলাম, সুতরাং সেই জিনিস থেকে আমাদেরকে যেটা দূরে সরাবে আমরা সেখান থেকে দূরে থাকব। আল্লাহ আমাদের সবাইকে সেই বিষয়ে সচেতন হওয়ার এবং মদ এবং জুয়া থেকে আমাদের সমাজকে দূরে সরানোর, আমাদের ব্যক্তিগত জীবনকে দূরে সরানোর আল্লাহ তৌফিক দান করুক। এরপরে এটা গেল সূরা মায়েদার আয়াত। এরপরে সূরা বাকারা, সূরা বাকারা শরীফের মধ্যে 219 নম্বর আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নের উত্তর শিখিয়ে দিচ্ছেন। কারণ আল্লাহর হাবিবের দরবারে বিভিন্ন ধরনের মানুষ আসবে, বিভিন্ন ধরনের পশু পাখি, এমনকি আল্লাহর হাবিবের দরবারে উট পর্যন্ত, হরিণ পর্যন্ত রসুলে পাকের দরবারে প্রশ্ন করেছেন, রসুলে পাকের কাছে আরজি জানিয়েছেন, আবেদন জানিয়েছেন। হাদিসে পাকে ভুরি ভুরি ইবারত আছে। তো সুতরাং আল্লাহর হাবিবকে যেহেতু প্রশ্ন করা হবে, আল্লাহ আল্লাহর হাবিবকে প্রশ্ন করার আগে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জবাব শিখিয়ে দিচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরে ওয়াল মাইসার, সূরা বাকারা আয়াত নাম্বার 219। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে প্রশ্ন করা হবে,
আপনার কাছে জিজ্ঞেস করা হবে আনিল খামরে ওয়াল মাইসারে, মদ এবং জুয়া সম্পর্কে। কারণ আল্লাহর পেয়ারা হাবিবকে এমন একটা সময়ে আল্লাহ পাঠিয়েছেন যেই সমাজটা ছিল অত্যন্ত অন্ধকার যুগ। ঐতিহাসিকগণ বলেছেন সেটা ছিল ড্রাগ সোসাইটি, সেটা ছিল অন্ধকার একটি সমাজ, যেই সমাজের মধ্যে রাত্রদিন নারী মদ জুয়া এগুলো নিয়ে মানুষ মত্ত থাকতো, যেই সমাজের মধ্যে ন্যায় বলতে কিছুই ছিল না, প্রত্যেক ঘরে ঘরে অন্যায়ের ছড়াছড়ি ছিল। আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো জাতি পারবে এই অন্ধকার সমাজকে আলোর পথ দেখাবে। এই জন্য আল্লাহর হাবিব এসে উনিও বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই শোনো আরব জাতি, আমি রসুলকে প্রেরণ করা হয়েছে শুধু তোমাদেরকে নিছক দিন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য নয়, শুধু তোমাদেরকে ঈমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নয়, শুধু তোমাদেরকে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য নয়, আমাকে পাঠানো হয়েছে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের চরিত্র অসুন্দর ছিল, তোমরা হাঁটতে জানো না, তোমরা কথা বলতে জানো না, তোমরা চলতে জানো না, তোমরা ফিরতে জানো না, তোমাদেরকে চরিত্র শেখানোর জন্য আমি রসুলকে পাঠানো হয়েছে। তাহলে বোঝা গেল রসুল আমাদের কাছে চরিত্র শেখানোর জন্য এসেছে। আমরা চরিত্র ছিল না, আমরা চরিত্র কাকে বলে চিনতাম না, আমরা আদর্শ কাকে বলে বুঝতাম না, আমরা আদর্শ কাকে বলে জানতাম না। আল্লাহর হাবিব এসে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে পেয়ারা হাবিবের সেই আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহর হাবিবকে পাঠানো হলো, আল্লাহর হাবিব আসছেন, এসে ওই যে হুজুর বললেন ইসলাম কত সায়েন্টিফিক ধর্ম। দেখেন হুজুর বলেছেন মদ কেন নিষিদ্ধ হয়েছে, এটার তফসিরের কিতাব থেকে বলেছেন। আমি একটু সায়েন্টিফিক দিকটা বলি। সায়েন্টিফিক সায়েন্টিফিক মানে বিজ্ঞান ভিত্তিক। ইসলামটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক ধর্ম। দেখেন আপনি একজন মানুষ ধূমপান করে, সে যদি একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যায়, সে ডাক্তার তাকে সাথে সাথে প্রেসক্রাইব করবে যে আপনি ধূমপান আজকে থেকে বন্ধ করে দিতে হবে, সেরকম প্রেসক্রাইব করবে না। বলবে যে চাচা আপনি মাসে কয়টা সিগারেট খান বা আপনি দৈনিক কয় প্যাকেট সিগারেট খান। তখন ওই মুরব্বী বা ওই ব্যক্তি যদি বলে যে আমি দৈনিক 1 প্যাকেট সিগারেট খাই, তখন ডাক্তারে পরামর্শ দিবে তাহলে আপনি এক কাজ করেন, আজকে থেকে আপনি 3 দিনে 1 প্যাকেট সিগারেট খান। আমি না খাওয়ার জন্য বলছি না, ডাক্তারে বলবে, আমি না খাওয়ার জন্য বলবো না, আপনি 3 দিনে 1 প্যাকেট খান। এভাবে আপনি 1 মাস চালান, 2 মাস চালান, এরপর আমার সাথে যোগাযোগ রাখবেন। এর পরবর্তীতে যখন গেল ওই মুরব্বী, ওনার সুস্থ, ওনার আগে থেকে একটু ভালো লাগছে, ওষুধও চলতেছে, এদিকে ডাক্তারের প্রেসক্রিপশন উনি আমল করতেছেন। তো তখন ডাক্তার বলল চাচা আপনার এখন কি অবস্থা? বলে যে আমার অবস্থা আগের চেয়ে ভালো, আপনি যেভাবে বলেছেন আমি আগে থেকে সিগারেট খাওয়া কমাই দিয়েছি এখন। তো বলে যে তাহলে আরেকটা কাজ করেন, আপনি 3 দিনে 1 প্যাকেট খাইতেন, এখন সপ্তাহে 1 প্যাকেট খান। বলে যে ঠিক আছে আমি হয়তো পারবো, হয়তো একটু কষ্ট হবে, আপনি চেষ্টা করলে পারবেন। তো তখন এভাবে যখন প্রেসক্রাইব করলো ওই রুগী সেভাবে প্রেসক্রিপশন অনুযায়ী চলতেছে। দেখা গেল আরো 1 মাস 2 মাস যাওয়ার পরে উনি দেখা গেল 1 প্যাকেট সিগারেট উনি অনেক কষ্ট করে 1 সপ্তাহে খান। এরপরে 2 মাস পরে আবার যখন ডাক্তারের কাছে গেল, তখন ডাক্তার বলল তাহলে চাচা আপনি যখন 1 সপ্তাহে 1 প্যাকেট সিগারেট যেখানে একদিনে খেতেন সেখানে 1 সপ্তাহে নিয়ে আসতে পেরেছেন, তাহলে আপনি এক কাজ করেন, আপনি 2 সপ্তাহ মিলে 1 প্যাকেট খান। এভাবে ডাক্তার তাকে সায়েন্টিফিক একটা পরামর্শ দিতে দিতে এক সময় ওই ব্যক্তিটা সিগারেট ছাড়তে বাধ্য হয়েছে। ইসলাম, আমার আশ্চর্য লাগে ইসলামের এই জিনিসগুলো আমি যখন স্টাডি করি আমার আশ্চর্য লাগে ইসলাম কত সায়েন্টিফিক ধর্ম। ইসলাম আসা মাত্র, রসুলের পাক শরীয়তের কথা বলা মাত্র, ইসলামের দাওয়াত দেওয়া মাত্র মদ এবং জুয়া বন্ধ করে দেন নাই, এটাকে নিষেধ করেন নাই। ওই যে হুজুর আলোচনা করেছিল, আল্লাহর হাবিব বলেছেন, সর্বপ্রথম বলছেন যে তোমরা নামাজের সময় মদ খেও না, এমনি খাও, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছে তোমরা নামাজের নিকটবর্তী হইও না যখন তোমরা নেশাগ্রস্ত। তো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটেও যেও না। প্রথমে নামাজের সময় নিষেধ, তার মানে নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা, তাহলে এশারের পরে পান করার একটা সুযোগ ছিল, তখন পান করা হতো। তো যখন দিনের বেলায় মদটা বন্ধ হয়ে গেল, রাতের বেলায় চলে গেল, তাহলে কিছুটা কমানোর একটা সুযোগ চলে আসলো। এরপরে যখন কিছুদিন গেল, এরপরে বলা হলো যে এই আয়াত নাজিল হলো। প্রথমে নাজিল হয়েছিল যে নামাজের সময় মদ খাওয়া নিষিদ্ধ। এরপরে আয়াত নাজিল হলো সূরা বাকারা আয়াত নাম্বার 219, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার,
ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জিজ্ঞেস করা হবে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, হে রাসূল আপনি বলে দিন। ফিহিমা ইসমুন কাবীরুন, নিশ্চয় এই দুইটা বড় অপরাধ। ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য কিছুটা উপকারী। ওয়া ইসমুহুমা আকবারু, এর গুনাহ অত্যন্ত বড়, এর অপরাধ অত্যন্ত বড়। মিন নাফিহিমা, উপকারের চাইতে। দেখেন দ্বিতীয় স্টেপে কি প্রেসক্রিপশন আল্লাহ দিচ্ছেন বান্দার জন্য। প্রথমে স্টেপে দিয়েছেন নামাজের সময় মদ খাওয়া বন্ধ, এরপরে স্টেপে দিচ্ছেন যে নিশ্চয়ই মদ এবং জুয়া এটা অত্যন্ত বড় পাপ। যখন একজন বান্দা নামাজি হবে তখন তাকে আরেকটা পাপ থেকে দূরে সরানোর একটা সুযোগ হয়ে যায়। তখন আল্লাহ বলছেন এটা একটা পাপ, তবে হ্যাঁ মানুষের জন্য কিছুটা উপকার আছে সাময়িক। আপনি যখন জুয়া খেলবেন হয়তো সাময়িক একটা লাভও থাকতে পারে, আপনি যখন মদ খাবেন হয়তো সাময়িক একটা ফিলিংস আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহ সেটাও বলে দিচ্ছেন ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছুটা উপকারী, কিন্তু ওয়া ইসমুহুম আকবারু, অপরাধ যেটা সেটা হচ্ছে উপকারের চাইতেও বড়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তাহলে বোঝা যায় যেহেতু অপরাধ উপকারের চাইতেও বড়, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ইনডাইরেক্ট এখান থেকে দূরে থাকতে বলতেছেন। এরপরে ওই খাইবরের যুদ্ধের পরে হুজুর যেটা বললেন, স্পষ্ট আয়াত নাজিল হয়ে গেল সূরা মায়েদার 90 নম্বর আয়াত, যে হে আমার ইমানদার বান্দারা, নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো শয়তানের কাজ, এখান থেকে দূরে সরে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে এই যে স্টেপ বাই স্টেপ, প্রথমে নামাজের অবস্থায় নিষেধ, এরপরে হালকা একটা নিষেধ, এরপরে একেবারে নিষেধ। এই যে সাইন্টিফিক একটা ধর্ম আমি যে ইসলামকে পেলাম, তাহলে বোঝা যায় ইসলাম নিছক একটা ধর্ম জীবন বিধান নয়, এটা একটা সাইন্টিফিক ধর্ম। আল্লাহ আমাদের সবাইকে সেই সাইটগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার, কারণ বর্তমানে এই ইসলাম যে সাইন্টিফিক ধর্ম, এটা বর্তমানে মিডিয়ার মধ্যে প্রচার করা অত্যন্ত জরুরি। শেষ আল্লাহ আমাদেরকে সেই বিষয়টাকে অনুসরণ করার, সেই বিষয়ে অনুসন্ধান করার এবং সেই বিষয়টা সমাজে পৌঁছে দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে এভাবে বোঝা গেল মদ এবং জুয়া অত্যন্ত খারাপ, এবং হাদিসে পাকের মধ্যে যদি আমরা দেখি অত্যন্ত এমন একটা ভয়াবহ অবস্থা আল্লাহর হাবিব আমাদের জন্য সাবধানতা দিয়েছেন। এই হাদিসটা মুস্তাদরাক লিল হাকিম, একটা হাদিসের কিতাব আছে মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি, উনি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যে হাদিসগুলো বুখারী এবং মুসলিমে নোট করেন নাই, সেই হাদিসগুলো তিনি ইস্তাদরাক করেছেন। তিনি হাদিসগুলোকে চলে যেতে দেন নাই, কারণ ইমাম বুখারীর চোখে যে হাদিসগুলো উনি পেয়েছেন সেখানে উনি 2 লক্ষ হাদিস উনি পেয়েছেন বিশুদ্ধ হাদিস। তো সেখান থেকে 4000 হাদিস শুধু বুখারী শরীফে এসেছে, বাকি আরো 60,000 হাদিস বুখারী শরীফে আসে নাই। তো সেই হাদিসগুলো গেল কোথায়? ইমাম হাকিম বলে আমি সেই হাদিসগুলোকে এক জায়গায় করব, সেটার নাম হয়েছে মুস্তাদরাক লিল হাকিম। সেই মুস্তাদরাক লিল হাকিমের 38 পৃষ্ঠা, হাদিস নাম্বার 67, পৃষ্ঠা নাম্বার 38, হাদিস নাম্বার 67। হাদিস কানা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زنا وشرب الخمر نزع الله منه الإيمان كما يخلو الإنسان القميص من رأسه। আল্লাহর প্যারা হাবিব বলছেন, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা দিচ্ছেন। উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান জানা, যে ব্যক্তি জেনা করে, ওয়া শারিবাল খামরা এবং মদ পান করে, নাজা আল্লাহু মিনহুল ঈমানা, আল্লাহ তার কাছ থেকে ঈমানটা এমন ভাবে উঠিয়ে নেন, কামা ইয়াকলুবুল ইনসানুল কামিসা, যেমনি ভাবে মানুষ কাপড়কে উঠায় মিন রাসিহি, তার মাথার উপর থেকে। দেখেন আল্লাহর হাবিব কিভাবে উদাহরণ দিয়ে বলছেন, বলছেন মানুষ যেমনি ভাবে তার কাপড়কে উঠিয়ে মাথার উপর থেকে এভাবে খুলে নেয়, তেমনি ভাবে যে ব্যক্তি জেনা করে এবং মদ পান করে আল্লাহ তার কাছ থেকে ঈমানকে এভাবে উঠিয়ে নেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। তাহলে আমাদের আশেপাশে এমনও মানুষ দেখা যায় যারা প্রতিনিয়ত এই জাতীয় কাজের সাথে লিপ্ত আছে। সুতরাং আমাদের দায়িত্ব
আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সমাজটাকে সুন্দর করা, আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর করা, আমাদের সমাজকে আলোর পথ দেখানো, আমাদের সমাজ থেকে অন্যায়, বিশৃঙ্খলা, মদ, জুয়া, ঘুষ এগুলো বের করে দেওয়া, এগুলো দূর করা, এগুলো আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এরপরে আরেকটা হাদিস শরীফ, মুসলিম শরীফের 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 167, হাদিস নাম্বার 2002। হাদিস নাম্বার কত? 2002, পৃষ্ঠা নাম্বার 167, মুসলিম শরীফ 2য় খণ্ড। এই হাদিসটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আলাল্লাহি আহদান লিমান ইয়াশরুবুল মুসকারা আন ইউসকিহি মিন তিনাতিল খাবাল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? ক্বালা আসারাতু আহলিন নার। বড় করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, ইন্না আলাল্লাহি আহদান, আমার সাথে আল্লাহর ওয়াদা হয়েছে। কোথায়? আজকে যেই মাসে আমরা দাঁড়িয়ে কথা বলছি, সেই মাহে রজবুল মুরাজ্জবের 27 তারিখ আল্লাহর পেয়ারা হাবিব দিবাগত রাত মেরাজুন নবীতে গিয়েছিলেন। সেখানে আল্লাহর পেয়ারা হাবিবের সাথে আল্লাহর সাথে ওয়াদা হয়েছে। আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, ইন্না আলাল্লাহি আহদান, আমার সাথে আল্লাহর সাথে ওয়াদা হয়েছে, লিমান ইয়াশরিবাল মুসকারা, যে ব্যক্তি মদ পান করবে। এখানে মুসকারা মানে মদও আছে, জুয়া আছে, যে সমস্ত জিনিসের মধ্যে নেশা আছে সেগুলোকে বলে মুসকার। বুখারীর হাদিসেও আছে, কুল্লু মুসকারিন মুখাদ্দারিন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য, কুল্লু মুসকারিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদের মতো, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। এটা হাদিসের পাকে আছে। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য, এগুলো মদের সাথে তুলনা করা হয়েছে। এজন্য জুয়া এবং মদের বিষয় কোরআন ও হাদিসে দেখবেন এক জায়গায় আলোচনা, এটা রিলেটেড। কোন জায়গায় মদের আলোচনা বা কোন জায়গায় জুয়ার আলোচনা সেভাবে না, একসাথে রিলেটেড আলোচনা করা হয়েছে। কারণ মদ যেমনি ভাবে একটা নেশা সৃষ্টি করে যাতে মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, একজন মানুষ যখন মদ পান করে সে তার স্ত্রীকে মাও বলার সম্ভাবনা আছে। এই একজন মানুষ যখন জুয়া খেলে, সে জুয়ার নেশায় পড়ে সে তার মা, তার স্ত্রী, তার ঘরের জিনিস পর্যন্ত বিক্রি করার জন্য সে চলে যায়। তাহলে বোঝা যায় উভয়টা একটা নেশার বিষয়, একটা নেশা জাতীয় বিষয়। এজন্য আল্লাহর হাবিব বলছেন, প্রত্যেক নেশা জাতীয় বিষয় যারা পান করে, যারা এই নেশা জাতীয় কাজগুলো করে, আইন ইউসকিহি মিন তিনাতিল খাবাল, আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে তাকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? তিনাতুল খাবাল এটা কি জিনিস? আমরা তো বুঝলাম না তিনাতুল খাবাল মানে কি। তখন আল্লাহর পেয়ারা হাবিব বললেন, ক্বালা আসারাতু আহলিন নার, এই তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের পুঁজ। সবাই বলে নাউযুবিল্লাহ। দেখেন কত বড় মারাত্মক বিষয়। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আল্লাহ কত বড় একটা শাস্তির বিষয় আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, যে আমার কোন উম্মত, আমার কোন বান্দা যদি মদের সাথে জুয়ার সাথে লিপ্ত থাকে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে তিনাতুল খাবাল পান করাবেন। তো তিনাতুল খাবাল মানে এটা জাহান্নামীদের পুঁজ। আর যে পুঁজ আমরা দুনিয়ার জমিনে দেখলে আমাদের ঘৃণা লাগে, আমাদের ওই পুঁজ দেখলে আমরা লজ্জায় অন্যদিকে চলে যাই, আমাদের মুখটাকে কুচকে ফেলি, ভ্রু কুচকে ফেলি, যেই পুঁজ দেখলে আমাদের ঘৃণা লাগে, সেই পুঁজ কাল কিয়ামতের ময়দানে আমাদের খেতে দেওয়া হবে যদি আমরা মদ এবং জুয়ার সাথে থাকি। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুক, এবং আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মানুষের কাছে এই সত্যের বাণীগুলো আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমি যে আলোচনাটুকু আপনাদের কাছে পেশ করছিলাম, এই বিষয়ে আরো আলোচনা করা যাবে। আমি সংক্ষেপে কোরআন ও হাদিস, দুইটা কোরআনের আয়াত এবং দুইটা হাদিসে পাক সংশ্লিষ্ট আরো কোরআনের আয়াত এবং হাদিস আলোচনা করেছি। এর দ্বারা বোঝা গেল মদ এবং জুয়া এগুলো নেশা জাতীয় বিষয়, এগুলোর মাধ্যমে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ কখন কি করবে ঠিক থাকে না। সেজন্য এই জিনিসগুলো থেকে আল্লাহ এবং রসুল আমাদেরকে দূরে থাকতে বলেছেন। যেমনি ভাবে আপনি এগুলোর সাথে জড়িত থাকলে আপনার ধর্ম নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, আপনি বিধর্মী হয়ে যাবেন, যে হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আপনি এগুলোর সাথে থাকলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে। কারণ আপনি যখন একটা বিষয়
চিন্তা করতে থাকবেন, যখন আপনি জুয়ার মধ্যে হেরে গেলেন আপনার টেনশন চলে আসবে। আপনি ঘরের থেকে 10,000 টাকা আনলেন, বা আপনার ঘরের একটা টিভি বিক্রি করে দিলেন, আপনার ঘরের একটা পালং বিক্রি করে দিলেন, আপনি সেই টাকাটা জুয়ার মধ্যে দিলেন। যখন টাকাটা হারিয়ে ফেললেন আপনার ভিতরে একটা চিন্তা আসলো, এই চিন্তাটা আপনার শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে। এই যে অন্যায়ের একটা চিন্তা। এরপরে আপনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি যখন জুয়ার মধ্যে যাবেন, তখন জুয়া খেলা যখন বেশি বেশি বেড়ে যাবে, দেখবেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে গেছে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি জুয়া ধরেছেন, খেলা হোক সেটা অন্য যে কোনো কাজ হতে পারে, কারণ শুধু খেলা নিয়ে জুয়া জুয়া খেলবে এমন তো কোনো কথা না। আমাদের সমাজ এমন হয়ে গেছে, আমরা প্রত্যেকটা বিষয়ে এখন বাজি ধরার একটা অভ্যস্ত হয়ে গেছি। যে কোনো একটা বিষয়ে বললে, মনে করেন আমরা পুকুরের মধ্যেও যখন গিয়ে আড্ডা করতেছে, দুইজনে পুকুরের মধ্যে একজনে বলতেছে এখানে হয়তো বোয়াল মাছ আছে, আরেকজনে বলতেছে না হয়তো এখানে তেলাপিয়া মাছ আছে। তো এই দুইজনের মধ্যে আবার হয়ে গেল কি, বলে যে না তেলাপিয়া মাছ থাকলে 500 টাকার বাজি, হয়তো যদি বোয়াল মাছ থাকে হয়তো 1000 টাকার বাজি। এই যে এভাবে একটা জুয়া খেলার একটা সিস্টেম আমাদের সমাজে প্রত্যেকটা কাজে, এটা হালাল বলেন হারাম বলেন, প্রত্যেকটা কাজে শুরু হয়ে গেছে। এই অভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই অভ্যাসে যদি আমরা থাকি, তখন দেখা যায় সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কারণ যখন আপনি জুয়া ধরছেন, তো জুয়ার টাকাটা যদি আপনি না দেন, সে আপনার সাথে ঝগড়া করবে, এমনকি মারামারি শুরু হয়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। তো এখান থেকে শুধু একজন ব্যক্তি না, একজন ব্যক্তির গায়ে যখন হাত তুলেছে, তখন তার ফ্যামিলি জড়িত হয়ে যাবে, তার ফ্যামিলি তার পক্ষে কথা বলবে, আর আরেকজনের ফ্যামিলি তার পক্ষে কথা বলবে, তখন ফ্যামিলি জড়িত হয়ে যাবে। তারপরে দেখা যায় একটা সমাজ, এই ব্যক্তি এই সমাজের মানুষ, সে জুয়ার টাকা দিচ্ছে না, আরেক ব্যক্তি যে জুয়ার টাকা পাচ্ছে সে আরেক সমাজের মানুষ, উভয় সমাজের মাঝে দেখা যায় দ্বন্দ্ব বেজে যায়, উভয় সমাজের মাঝে অনেক সময় মারামারিও লেগে যায় শুধু জুয়ার টাকার জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুক। তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ধন সম্পদের ক্ষতি হয়। আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সময় দিয়েছেন, এগুলো আল্লাহ এবং রসুলের রাস্তায় খরচ করার জন্য। আপনি সেই সময়টা যদি জুয়ার মধ্যে দেন, জুয়ার আড্ডার মধ্যে খরচ করেন, জুয়ার আলোচনার মধ্যে খরচ করেন, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে কি, আপনি আল্লাহর দেওয়া সেই সম্পদ আপনি নষ্ট করলেন। তাহলে জুয়ার দ্বারা ধন সম্পদ, সময় এগুলো নষ্ট হয়। জুয়ার দ্বারা জ্ঞান এবং লজ্জা শরম বিলুপ্ত হয়ে যায়। আপনি যখন জুয়া খেলবেন আপনার লজ্জা শরম বিলুপ্ত হয়ে যাবে, আপনি লজ্জা করবেন না। আপনি এরপর একজন মুরব্বীকে একটা বড় কথা বলতে লজ্জা লাগবে না, কারণ আপনি জুয়া খেলতে খেলতে আপনার জবানটা খুলে গেছে, শরম চলে গেছে, আপনার জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। আপনি জুয়ার সাথে লিপ্ত থাকতে থাকতে আপনার জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে, আপনি ভালো জিনিস খারাপ জিনিস পার্থক্য করতে পারবেন না, আপনার জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে। তাহলে দেখেন একটা জুয়া সামান্য, এটার মাধ্যমে কত কিছু। এরপরে সময় অপচয় হয়, এরপরে অন্যায়ের দিকে ধাবিত হয় মানুষ। আপনি একজন মানুষ জুয়া খেলতে খেলতে সে অন্যায়ের দিকে ধাবিত হয়ে যায়, সে জুয়া খেলা এটা এক অপরাধ। দ্বিতীয়, জুয়ার টাকা যখন পাচ্ছে না, সে যখন তাকে মারতে গেল এটা আরেক অপরাধ, ঝগড়া করতে গেল। এই যে একটা জুয়ার কারণে একটা অপরাধ বাড়তে থাকে। এরপরে তার ফ্যামিলি, আমি যে বললাম তার ফ্যামিলি জড়িত হয়ে যাবে, এভাবে বিভিন্ন অপরাধ সংগঠিত হয়ে যায়। এরপরে আমি আমার আলোচনা সংক্ষেপ করছি। আল্লাহ যেটা বলেছেন যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়, জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয় এবং হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়। এরপরে জুয়ার মাধ্যমে শয়তানের কাজ আরো বেশি বেশি এগোতে থাকে। শয়তানের যে মিশন, শয়তান আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল যে আল্লাহর বান্দাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখবে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখবে, সেই ওয়াদা অনুযায়ী শয়তানের কাজকে আমরা আরো এগিয়ে নিয়ে যাই জুয়ার মাধ্যমে। আর শয়তানের কাজ এগিয়ে যায়, আল্লাহ এবং রসুলের কাজ পিছিয়ে থাকে। তাহলে বোঝা গেল শয়তানের কাজ যখন এগিয়ে যাবে, আমি আল্লাহ এবং রসুলকে নারাজ করলাম, শয়তানকে খুশি করলাম। তো আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং রসুলকে রাজি রেখে শয়তানকে নারাজ করার তৌফিক দান করুন। এরপরে লাস্ট, আপনার জীবনে সফলতা আসবে না। আপনি যেই ব্যক্তি হন, যেখানেই কাজ করুন, আপনি হয়তো দিন ধর্মের কাজ করেন কিংবা আপনি যে কাজই করেন না কেন, আপনার জীবনে সফলতা আসবে না যদি আপনি মদ এবং জুয়া এই সমস্ত বিষয়ের সাথে জড়িত থাকেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনকে সফল করার জন্য এই বিষয়গুলো থেকে দূরে থাকার এবং আমাদের জীবনকে বাঁচানোর, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সমাজ জীবনকে সুন্দর করার, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এখানে আমি আপনাদেরকে একটা মাসালা বলে দেই যে এখন আপনি এখানে একটা সুন্দর সমাধান দিতে পারবেন যে হুজুর, যে আপনি যে বললেন মদ এবং জুয়া থেকে দূরে থাকবো, সামনে তো আইপিএল এর খেলা আসতেছে, এখন এটা তো অহরহ চলবে, এটা তো সমাজ থেকে দূরে সরানো যাবে না, অনেক সময় আমার অজান্তে আমি সেখানে জড়িত হয়ে যাব, তখন আমি কি করতে পারি? আমি আপনাকে একটা সুন্দর সমাধান দিই। আপনার যদি
আপনি যদি বাজি ধরতে ধরতে এত অভ্যস্ত হয়ে যান, আপনাকে বেট ধরতেই হবে, তখন আপনি এভাবে বেট ধরুন যে যদি 6 হয় তাহলে আমি 20 রাকাত নফল নামাজ পড়ে ওই সওয়াবটা তোমাকে দিয়ে দেব। যদি 4 হয় তাহলে তুমি 20 রাকাত নফল নামাজ পড়ে ওই সওয়াবটা আমাকে দিয়ে দিবে। কত সুন্দর একটা সিস্টেম না? এরপরে আপনি এভাবেও বাজি ধরতে পারেন যে যদি তুমি বাজিতে জিতে যাও, তুমি 1000 দরুদ শরীফ পড়ে তার সওয়াব আমাকে দিয়ে দিবে। আর আমি যদি বাজিতে জিতে যাই তাহলে তুমি আমাকে 1000 দরুদ শরীফের সওয়াব দিবে। আর তুমি যদি বাজিতে জিতে যাও, আমি 1000 দরুদ শরীফ পড়ে তার সওয়াব তোমাকে দিয়ে দেবো। তাহলে আমরা এভাবে সমাজটাকে পরিবর্তন করতে পারি, আমরা এইভাবে সমাজটাকে সুন্দর করতে পারি। আমরা মদ, এই যে যে জুয়া, এই যে বেট ধরা, এটার বিপরীতে আমরা যদি একটা সিস্টেম সুন্নতে মুস্তাফা, যে ফায়দানে মুস্তাফার কথা বলা হচ্ছে, আমরা সুন্নতে মুস্তাফার মাধ্যমে এটা যদি আমরা জারি করতে পারি, আমাদের মাঝে ভালো আমল করার অভ্যাস সৃষ্টি হবে, সাথে সাথে মদ জুয়া আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে আমল করার, সেভাবে থাকার, সেই দিকে যাওয়ার, সত্যের সন্ধান অনুযায়ী আমাদেরকে চলার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ আপনাদের কোনো মাসালা জানার থাকলে বা কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার জানা না থাকে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে সেই উত্তরটা আপনারা পাবেন। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে